মাকে ইসলাম দাওয়াত দিচ্ছি যে মা তুমি কি কখনো ধর্ম গ্রহণ করবা। হ্যালো প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে এমন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আমার পাশে যে ছবিটা দেখছেন সেই ছবিটা একটি হিন্দু মেয়ে মুসলিম ধর্ম গ্রহণ করেছে। মুসলিম ধর্ম গ্রহণ করার পর ওর ফ্যামিলিতে ওর মা বাবাকে ইসলামের দাওয়াত দিয়ে এসেছে। দাওয়াত দিয়ে আসার সময় ওর মা ইসলাম ধর্মের বিষয়ে কি বলছে আপনারা একটু শুনেন। আজকে আপনাদের সবার সামনে আমার মাকে ইসলাম দাওয়াত দিচ্ছি যে মা তুমি কি কখনো ধর্ম গ্রহণ করবা। আমি একটা মহিলা, আমার মা হিন্দু। এখন এটা তো বললেই হবে না, আমার হ্যাপি মুসলিমও ভালো লাগছে তাই ধর্ম গ্রহণ করছে। আমারও ধর্ম ভালো লাগে, কারণ মুসলিম ধর্মের সবকিছুই আমার খুব পছন্দ হয়। তাহলেও আমার পক্ষে তো সম্ভব না যে আমি হব। দেখা যাচ্ছে কি যে এটা হলো আল্লাহ তাআলার হাত, কখন কার মন কেমন কি হবে না না হবে সবকিছু তো তারপরে নির্ভর করে। আমি হতে পারি, তারপর আমি ইসলাম ধর্মটাকে খুব শ্রদ্ধা করি, ভালোবাসি এবং আমার হ্যাপিকে আমি ধর্ম গ্রহণ করাতে আমার হ্যাপিকে আমি খুব ভালো মনে করি। আর মনে করি যে আমার হ্যাপিকে জন্ম দেওয়াটা আমার সার্থক হয়েছে, এইটাই আমি মনে করি। এখন আপনারা যেটা বলেন এটা মনে করেন যে আপনাকে বলার কথা আপনারা বলেন, কিন্তু আপনারা ভাবি চিন্তে বলবেন। আমার আর একটা সন্তান আছে, আমার আরো দুটো সন্তান আছে, আমার একটা ছেলে আছে, আমার একটা মেয়ে আছে, আমার একটা ফ্যামিলি আছে। কারণ আমি বললে তো সবকিছু হবে না, আমার স্বামী আছে। আপনারা বলেন, এটাই আমি সবসময় গ্রহণ করি, কারণ ইসলাম মধ্যে কোনো ধর্মই নাই। আমি হিন্দু ধর্মের মেয়ে হতে পারি বা হিন্দু ধর্মের বউ হতে পারি, তারপরে আমি সবসময় বলবো ইসলাম ধর্মটা হচ্ছে শান্তির ধর্ম। কারণ আমার হ্যাপিকে আমি সবসময় দোয়া করি, আর আপনাদের কাছেও আমি সবসময় দোয়া চাই আমার হ্যাপির জন্য, যে আমার হ্যাপি যে পথে গেছে এই পথে যেন তার জীবনটা সুখী হয়, ভালোভাবে থাকতে পারে এবং সে আমাদের কাছে আসে। আমাদের কাছে আসাতে আপনারা এমন কোনো কিছু বলবেন না যে যাতে আমার হ্যাপির মনটা ছোট হয়ে যায়, আমাদের মনটা ছোট হয়ে যায়। কারণ আমার হ্যাপিকে আমি জন্ম দিয়ে আমি খুব লাকি মা মনে করি। কারণ অনেক ফ্যামিলিতে আছে মেয়ে ছেলে মুছায়, তারা তাকে খুব ঘৃণা করে, কারণ ত্যাগ করে দেয়, ত্যায্য পুত্র করে। আমি সেটা না করে আমার বাড়ি ঘর ধন সম্পদ কিছুই আমি চাই নাই, আমি শুধু আমার হ্যাপিকে চাইছে, আমার স্বামীও আমার হ্যাপিকে চাইছে। তাই আমরা সবকিছু ছাড়িয়ে পাড়িয়ে দিয়ে আমরা দেখেন এই যে পথে পথে ভাসে বেড়াচ্ছি, তা তো আমাদের কোনো দুঃখ নাই। কারণ এইটা আমাদের আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, সে করাচ্ছে, তাই আমাদের করতে হচ্ছে। কারণ তার ইশারা ছাড়া কিছুই হয় না। সবাই আবার এটাও লেখেন যে হিন্দু বাড়ি যান, হিন্দুদের সঙ্গে খান, এতে কোনো না না, আমাদের কাছে হ্যাপি আসে, হ্যাপি আসাতে আপনারা, আমারও খুব খারাপ লাগে। আপনারা এসে দেখেন, আমাদের বাড়ি আসিয়ে দেখেন। আপনারা কিভাবে কোন যুক্তিতে যে কথাগুলো বলেন যে তুমি তোমার মা বাবার কাছে কেন যাও, এবং কি আমার শ্বশুর শাশুড়িকেও এগুলা নিয়ে অনেক হ্যারাসমেন্ট হইতে হয় যে তুমি তোমার বাবা মার কাছে কেন যাও। আর আমার বাবা মা আমার জন্য সব ছেড়ে দিয়ে চলে আসছে, কেন আমি আমার বাবা মার কাছে আসবো না? আপনারা কিভাবে এইসব কথাবার্তা ভাবেন বা বলেন, আমি এটাই বুঝি না। কান্না করো না, ও যে যেটা বলবে বলে যাবে। তোমারটা তুমি ই করে রাখবা, সেইটাই বড়। কান্না করে না। আমার জীবনে সব থেকে আগে আমার বাবা মা, তারপরে সবকিছু। আর না যে আমার বাবা মার জন্য আমি এখানে আসতে পারছি, নাহলে আমি কখনোই আসতে পারতাম না। আপনারা আমাকে জানতেন না, চিনতেন না। আমার বাবা মা আমার জন্য কি করছে আপনারা এটা জানেন না। আপনারা জাস্ট ক্যামেরার সামনে যেটুকু দেখেন সেটুকুই জানেন, এর অতিরিক্ত আপনারা কিছু জানেন না। তারা খেয়ে থাকে কি না খেয়ে থাকে আপনারা কি খবর নিছেন? আমার বাবা মা 3টা মাস বাড়িতে কিভাবে কাটাইছে আপনারা কি জানেন? আমি কখনো শেয়ার করি নাই, কারণ আমি চাই নাই, আমি কারো সিম্পাথি চাই নাই। সবাই আমাকে দান করতে চাইছেন, কেন আপনাদের দান আমি নিব? আপনারা ভুল করে অন্য লোকদের আমার নাম করে করে মানুষ টাকা নিয়েছে, সেই সব দিচ্ছেন। আপনাদের কাছে কোনোদিন আমি চাই নাই, আমার ফ্যামিলি আপনাদের কাছে কোনোদিন হাত পাতে নাই। যাই হোক, তারপরে সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, জানি আমি আমার বাবা মার সাথে এইভাবে থাকতে পারি। আর আল্লাহ কখন কাকে হিদায়ত করে আমরা কেউই জানি না। আমার বাবা মাকে যদি আল্লাহ তাআলা হিদায়ত করে, আপনারা এই দোয়াটাই করবেন। আর আমার মা এখন
যেটা বললো আপনারা তো বুঝতেই পারছেন, কারণ আমার একার কথা চিন্তা করলে তো আর হবে না, আমার আরো 2টা ভাই বোন আছে, তাদের কথাও ভাবতে হবে। আপনারা বলেন, এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। কথা আল্লাহ তাআলা যেদিন হিদায়াত করবে সেদিন তারা ঠিকই তাদের সঠিকটা বুঝবে। আমি শুধু ওসিলা, আমি জাস্ট তাদের বলতে পারি, এছাড়া কিছুই না। সবই উপর আল্লাহর হাতে। এখনো এটা হচ্ছে শুধুমাত্র আল্লাহর মত মতোই, আমার মত মতো কিন্তু কিছুই হচ্ছে না। তারপরে মা কিছু বলবো? সবাই দোয়া করবেন। সবাই দোয়া করবেন আমার হ্যাপিকে, আমার হ্যাপি সঠিক পথে গেছে, সঠিক পথে যেন থাকতে পারে। আমার হ্যাপি বিয়ে করছে, আমার সেই জামাইটারে নিয়ে যেন আমার হ্যাপি সুখী থাকতে পারে। আপনারা এই দোয়াটা করবেন। আর আমার বেশি কিছু আর বলার নাই। আপনারা অনেক কিছু অনেকে বলেন, আমরা শুনি, তারপরেও আপনারা সবসময় জন্য আমার হ্যাপির জন্য এই দোয়াটা করবেন যে ও যে পথে আছে এই পথ যেন আর সুস্থভাবে ও থাকতে পারে, আর ভালোভাবে ও যাতে অন্য কোনো দিকে কোনো কারোর বিনিময়ে কোনো কিছুর বিনিময়ে যেন আমার হ্যাপির এই সুন্দর পথটা যেন নষ্ট না হয়ে যায়। আচ্ছা। এটা আপনারা দোয়া করবেন। যাই হোক, আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই পাইছেন।